أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم نحمد الله العظيم والصلاة والسلام على حبيبه الكريم أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই মোহাম্মত নিয়ে আরেকটু উচ্চস্বরে দৃশ্য পড়ুন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা अर्शे की अक्ल दंग है चरखों में आसमान है जाने मुराद अब किधर हाय तेरा मकान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি निसार तेरे सहल पहल पर हजारों ईदें रबीउल अव्वल निसार तेरे सहल पहल पर हजारों ईदें रबीउल अव्वल निसार तेरे सहल पहल पर हजारों ईदें रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं पवित्र जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे चट्टग्राम महानगर आवताधीन बाकुलिया मॉडल थानास्थ पूर्व बाकुलिया ऐतिह्यबाही हाजी चाँदगाजी जामे मस्जिद प्रांगणे 12 दिन व्यापी आयोजित आजिमुल शान नूरानी ईमानी रूहानी महफिलेर समापनी दिवस तथा 12तम दिवसेर श्रद्धाभाजन सभापति ऐतिह्यबाही हाजी चाँदगाजी जामे मस्जिदेर सम्मानित मुतवल्ली मोहतरम अलहाज मोहम्मद नुरुल आमीन साहेब मंचासीन अतिथिबृंद विशेष करे এই মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মহিউদ্দিন সাহেব নায়েব ইমাম মাওলানা উসমান হারুনি সাহেব সহ অপরাপর হযরত উলামায়ে আহলে সুন্নাত এবং আমার সামনে বড় ভক্তি মোহাব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে তশরিফ ফরমা আমার বাবা সমতুল্য মুরব্বিগণ সমবয়সী যুবক ভাইয়েরা অত্যন্ত আদরের স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে ঘরে দুয়ারে পর্দার আড়ালে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা বিশেষ করে যারা লাইভে আছেন কাছে দূরে দেশে প্রবাসে সম্মানিত দর্শক শ্রোতা এবং এলাকার সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের आलिशान दरबारे लक्ष कोटि शुक्रिया सरकारे दू जहां बासे कौन मका रोही फिदा हो सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लमार नूरानी दरबारे दरूद सालामेर हादिया तोहफा नजराना पेश करार पर आपनादेर शुक्रिया आदाय करतेছি शत व्यस्ततार भितरेও আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাকরি নকরি
সাংসারিক প্রয়োজনীয়তা সবকিছু 2, 3, 4 নম্বরে স্থান দিয়ে নবীজির মাহফিলকে 1 নম্বরে স্থান দিয়ে যথাসময়ে এসে আপনারা তশরিফ রেখেছেন, উপস্থিত হয়েছেন এবং যারা হতে চলেছেন প্রত্যেকের আমি শুকরিয়া আদায় করতেছি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই 12 দিন ব্যাপী এই আজিমুস শান নুরানি মাহফিলের আজ সমাপনী দিবসে যারা আপনারা উপস্থিত হয়েছেন, কাল কঠিন হাসরের দিবসে যেদিন তামার জমিন হবে 12 সূর্যের তাপ একটি সূর্যের মধ্যে আসবে, সূর্য এক হাত থেকে আরো কম স্থান থেকে তাপ দেবে, মানুষের মাথার মগজ ঝলসে পড়বে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ পর্যন্ত ঘাম ফুলে উঠবে, নফসি নফসি করবে। একদিকে 7খানা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, আগুনের লেলিহান শিখা আকাশ তুঙ্গে হবে, আরেকদিকে মহান রব্বুল আলামিনের জব্বার এবং কাহার এই দুটি গুণবাচক নামের গুণ প্রকাশিত হবে। সেদিন মানুষ দিশাহারা হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, দিক বেদিক ছুটাছুটি করবে। কিভাবে 7খানা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো, কিভাবে কিয়ামতের ভয়াবহতা থেকে নাজাত পাবো, কিভাবে আল্লাহর কহর আর গজব থেকে বাঁচতে পারবো, সেই কঠিন হাসরের দিবসে অত্যকারে আজিমুস শান নুরানি মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। সবাই উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই 12 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস। আপনাদের এই মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব আমাকে ফোনে আহ্বান জানিয়েছেন, আপনাদের থেকে দোয়া নেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত ফখরে আলে সুন্নাত হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আবুল কালাম বয়ানী সাহেবও আমাকে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছেন। সে অনুরোধ রক্ষার্থে আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি এবং আপনাদের এই মসজিদের পেশ ইমাম জনাব মুজাহিদে মিল্লাত আজিজে গ্রামী মাওলানা ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব, উনি আপনাদের এই মসজিদের পঞ্জেখানা ইমামের দায়িত্ব পালন করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদের খতিব এবং আপনাদের এই মসজিদের পঞ্জেখানা পেশ ইমাম উভয়ে, পেশ ইমাম নায়েব ইমাম তো আরও রয়েছেন, বিশেষ করে ইমাম ও খতিব আপনাদের সারা বাংলাদেশের মধ্যে স্বনামধন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের 2 জন বড় বড় আলেম। একটা মসজিদে এই ধরনের একজন আলেমকে রাখা যেখানে দুষ্কর হয়ে যায়, দুষ্প্রাপ্য হয়ে যায়, সে জায়গায় এটা আপনারা মুসল্লিদের আন্তরিকতা, বিশেষ করে আপনাদের মোতাল্লি মহোদয়ের আন্তরিকতার কারণে এটা সম্ভব হয়েছে যে 2 জন প্রসিদ্ধ আলেম আপনাদের এই মসজিদের ইমাম খতিবের দায়িত্ব পালন করতেছেন। আর উত্তর এলাকায় এই হাজী চাঁদগাজী জামে মসজিদ, এটা স্বনামধন্য এক নামে পরিচিত। হাজী চাঁদগাজী জামে মসজিদ বললে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এই মসজিদকে সবাই চিনে। এবং আমি একটু আসতে আমার লেট হলো, মাঝখানে জামে পড়ার কারণে এখানে আসি, দেখি নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা দলে দলে বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, এত বেশি খুশি লাগলো যে এলাকার মানুষ ধর্মপ্রিয়, এলাকার মানুষ নামাজি কালামি, এরা এই মসজিদে অক্তিয়া নামাজের মধ্যে জুমার মুসল্লি হয়। যেভাবে মুসল্লি আপনাদের মসজিদ থেকে বের হচ্ছে, জুমার দিন জুমার নামাজ শেষ হলে যেভাবে বের হয় সেভাবে বের হতে দেখলাম আমি। আলহামদুলিল্লাহ, আমার অন্তর খুব খুশি হয়েছে। আমি দোয়া করি আল্লাহ জাল্লা মজদুহু এইভাবে এই এলাকার মানুষকে নামাজি কালাম হিসেবে কবুল করুন আমি। কারণ আমার নবীজি এই দুনিয়াতে এসেছেন সিজদার অবস্থায়। কিসের অবস্থায়? সিজদার অবস্থায়। এবং আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে মাথা নত করাকে অনেক পছন্দ করে। আল্লাহ পাক বলেন, বান্দা
আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে একটু নত হতে চাই, আমি তোমাদেরকে একটু নরম হতে চাই, আমি তোমাদেরকে একটু আমাকে সিজদায় মাথা অবনত অবস্থায় দেখতে চাই। এই কারণে নামাজ যখন মানুষ আদায় করে, নামাজে মানুষ প্রথমে তাকবীরে তাহরিমা করে নামাজের ভিতর প্রবেশ করে। কারণ নামাজের বাইরে ভিতরে 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। বিশেষ করে আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার করে বলে নামাজের ভিতর প্রবেশ করলেন। আগে যে ফরজগুলো ছিল, কেমন শরীর পাক, জামা পাক, স্থান পাক, এগুলোর মধ্যে আপনি মানুষের সাথে কথাবার্তা বলতে পারতেন, ঠিক না? ঠিক। কিন্তু যখন তাকবীরে তাহরিমা করে আপনি নামাজের ভিতর প্রবেশ করলেন, কেউ আপনাকে সালাম দিলে আপনি উত্তর দিতে পারবেন? নামাজ ভেঙে যাবে। কেমন? কেউ আপনাকে সালাম দিল, আপনি উত্তর দিতে পারবেন না। আবার যে নবীজির উম্মত আমরা, ওই নামাজের ভিতরে ওই নবীজিকে সালাম না দিলে আবার নামাজ হবে না। বাইরের মানুষ আপনাকে সালাম দিল, আপনি তার উত্তর দিতে পারছেন না, আবার সেই নামাজের ভিতর নবীজিকে আপনাকে সালাম দিতে হচ্ছে। তাহলে কোথায় সাধারণ মানুষ, কোথায় আল্লাহর পেয়ারা রাসূল? সেই নবীজির আগমন, যে নবীজিকে নামাজের ভেতর সালাম না দিলে নামাজ হবে না, সেই নবীর আগমনের উৎসব আমরা পালন করতেছি। একটা দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা দিবস পালন করে, করে না? আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস কত? 26শে মার্চ পালন করে না? কি সাধারণ ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, নাকি রাষ্ট্রীয়ভাবে? রাষ্ট্রীয়ভাবে পালন করে স্বাধীনতা দিবস। যেদিন আপনার ছেলের জন্ম হয়েছে, আপনি প্রতি বছর বছর মিলাদ ফাতিহা করে আপনার ছেলে জন্ম লাভ করেছে, হায়াত দরাজির জন্য, লেখাপড়া বলা হওয়ার জন্য আপনার ছেলের জন্মদিবস আপনি পালন করতেছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ। এবং দেশের মধ্যে কোনো বড় একটা জিনিস যদি পাওয়া যায়, কোন একটা উল্লেখযোগ্য সম্মান যদি পাওয়া যায়, তখন সেটাকেও প্রতি বছর সম্মান করে, স্মরণ করে, করে না? তাহলে আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত আমরা পেয়েছি, সব নেয়ামত একদিকে। আপনি দুনিয়া পেয়েছেন, আপনাকে আল্লাহ পাক চক্ষু দান করেছেন, কর্ণ দান করেছেন, নাসিকা দান করেছেন, কথা বলার জন্য জিহ্বা দান করেছেন, মস্তিষ্ক দান করেছেন, আকল ব্রেন আপনাকে দিয়েছে, আপনার হাত আছে, আপনার পা আছে, চলাফেরা করতেছেন, আপনি সুস্থ, সুস্থতা একটা বড় নেয়ামত। আবার আপনি একটা স্বাধীন দেশের জন্ম লাভ করেছেন, সেটার একটা নেয়ামত। মা বাবা পেয়েছেন, সেটার একটা নেয়ামত। উস্তাদ পেয়েছেন, সেটা একটা নেয়ামত। উত্তরাধিকারী হিসেবে জায়গা জমিন পেয়েছেন, সেটার একটা নেয়ামত। ইসলামী রাষ্ট্র, এটার একটা নেয়ামত। তাহলে কত কত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পাচ্ছি। এই যে একেবারে ফ্রি অক্সিজেন আমরা পাচ্ছি, সেটা কত বড় নেয়ামত। রাত্রিবেলা চন্দ্রের আলো, জ্যোৎস্নার আলো পাচ্ছি, সেটা বড় নেয়ামত। দিনের বেলা সূর্য, সেটার একটা নেয়ামত। নদীর মধ্যে জোয়ার ভাটা, সেটা একটা নেয়ামত। পাহাড় পর্বত পেয়েছি, সেটার একটা নেয়ামত। দুনিয়ার মধ্যে যত নেয়ামত আছে, সব নেয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর পক্ষ থেকে যে মহান নেয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, যে নেয়ামত সম্পর্কে বলা হয়েছে আর নেয়ামতুল কুবরা আলাল আলম, এই পৃথিবীর উপর সবচাইতে বড় নেয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আগমনীতে আমরা কেন খুশি উদযাপন করব না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। সবচাইতে বড় নেয়ামত আল্লাহর পেয়ারা মাহবুব আমাদের জন্য। কারণ আমার আল্লাহ আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, কোন নেয়ামতের খোঁটা দেন নাই, কোন নেয়ামত দেখিয়ে দেন নাই। বন্দা, আমি তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছি, কত বড় নেয়ামত।
যদি আমি তোমাকে দৃষ্টিশক্তি না দিতাম তুমি কিভাবে চলাফেরা করতে? এভাবে খোটা দেন নাই, অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, খোটা দেন নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের উপর বড় ihsan করেছি মুমিনের উপর যে আমার মাহবুব নবী আমি তাদের মাঝে পাঠিয়েছি। আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মাঝে পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। কোথায়? আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে হাশিমি গোত্রে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার জীর্ণ কুটিরে। এই জীর্ণ কুটিরে তসবি বানায়ন করার সাথে রাতে আমার নবীর নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জমানে। আমি বেশি সময় আপনাদের থেকে নেব না, যেহেতু আপনারা জানেন আমাদের জামিয়ার ময়দানে এখন মানুষ ভরপুর, মানুষ হাঁটাহাঁটি করতেছে। 2 ঈদ আমরা পেয়েছি, এই 2 ঈদ বড় নেয়ামত। ঈদ উল ফিতর, এটা হচ্ছে ঈদ উল ফিতর। আমরা 30 দিন রোজা রেখেছি। 30 দিন রোজা রাখার পর আমার আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে খুশির জন্য একটা দিন দিয়ে দিলাম। আবার হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি হওয়া থেকে বেঁচে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি দিলেন। এটা আমার আল্লাহ, এটা আমাদের জন্য সুন্নত করে দিলেন। আমার নবী বলতেছেন সুন্নত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যদিও আমাদের জন্য ওয়াজিব। কেমন? এটা সুন্নত, এটা তরিকা হয়ে আসছে কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কুরবানির দিন এটা আমাদের ঈদের দিন, এটা ঈদুল আযহা। বাতিলপন্থী কিছু আছে, তারা বলে যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আর জুমার দিনও তো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। আরফার দিন কিসের দিন? ইয়ৌমে আরফা, এটাও ইয়ৌমুল ঈদ। ইয়ৌমুল জুমা, সেটাও ঈদের দিন। আর আজকে যে আমরা ঈদুল আযহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, এই 2 ঈদের কথা বলতেছে। এরা কত বড় নাফরমান, এরা কত বড় নাশুকর, এরা কত বড় অকৃতজ্ঞ। আরে পেয়ারা মাহবুব যদি না আসতেন, আল্লাহর পেয়ারা নবীর আগমন যদি না হতো, কোথায় তুমি ঈদুল আযহা পাইতা? কোথায় তুমি ঈদুল ফিতর পাইতা? এই 2 ঈদ তো পেয়েছি পেয়ারা নবীর উসিলায়। এই নবীজি আমাদের মাঝে তশরিফ যেদিন এনেছেন, এইটা ঈদের দিন। এবং এই ঈদ হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এবং ঈদ উল ফিতরে, ঈদ উল আযহায় এত বেশি উৎসব দেখা যায় না আমাদের জামিয়ার আশেপাশে নাজির পাড়ায়। কিন্তু আমার আসতে মন চাচ্ছিল না যে মানুষ দলে দলে আসতেছে, দলে দলে আসতেছে আমাদের জামিয়ার ময়দানে। আর আমরা জামিয়ায় থাকি, আমরা হলাম হোস্ট, আর আমাদের মাঝে যারা আসতেছে এরা গেস্ট। আমরা গেস্টকে বাদ দিয়ে হোস্ট যদি বাইরে চলে যাই তাহলে এটা কেমন লাগে? এজন্য আমি বেশি সময় নেব না, আপনাদের থেকে একটু কথা শুনেন ধৈর্য ধারণ করে। যে পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন 570 খ্রিস্টাব্দে। কিন্তু আমার নবীর সৃষ্টি আল্লাহু জাল্লা মজদুহু কোনো কিছু সৃষ্টি করার আগে সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন আমাদের নবীর নূরে পাক, আমাদের নবীজির নূরে পাক, এটা সর্বপ্রথম সৃষ্টি। কারণ আমার আল্লাহ বলেন কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ গোপন ভান্ডার ছিলাম, আমাকে কেউ তো চিনতো না, আমাকে কেউ জানতো না। এই যে বললাম জুমার এশার নামাজে জুমার মুসল্লি আমার আল্লাহকে সিজদা করেছেন। যদি আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি না করতেন, এই সিজদা আল্লাহকে কে করতো? আমাদেরকে সৃষ্টি করেছেন বিদায় আমরা শুকরিয়া আদায় করতেছি, আল্লাহকে সিজদা করতেছি। আমার আল্লাহ বলেন আমি একাশ্র ছিলাম, আমাকে কেউ আল্লাহ বলে ডাকতো না। ডাকবো কিভাবে? ডাকার মতো আমি কাউকে সৃষ্টি করি নাই। একমাত্র আমি খালেক, আমি স্রষ্টা আছি, মখলুক আর সৃষ্টি নাই, এখনো সৃষ্টি করি নাই। নাই আসমান আছে, না জমিন সৃষ্টি হয়েছে, না আরশ সৃষ্টি হয়েছে, না কুরসি সৃষ্টি
সৃষ্টি হয়েছে, না জান্নাত দুজক সৃষ্টি হয়েছে, না জিন ইনসার ফেরেশতা সৃষ্টি হয়েছে, কিছু সৃষ্টি হয় নাই। আমার আল্লাহ বলেন আমি স্রষ্টা ছিলাম, সৃষ্টি ছিল না। স্রষ্টা ছিলাম, সৃষ্টি ছিল না। ফাআহবাবতু আন উরাফা, আমি আল্লাহর কুদরতের অন্তরে স্বাদ জাগলো, আমি প্রচারিত হব। আমি আর গোপন ভান্ডার কতদিন থাকবো? আমি প্রচারিত হব। আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে গফুর বলে গুনাহ মাফ চাইবে, আমাকে আল্লাহু আকবার বলে সিজদায় মাথা নত করবে, আমাকে রহমান বলে দয়া চাইবে, আমাকে সত্তার বলে গুনাহ করে তার গুনাহ ঢাকার জন্য আমাকে বলবে। এটা যখন আমার অন্তরে স্বাদ জাগলো, তখন আমি সৃষ্টি শুরু করব। এই ইচ্ছা আমার অন্তরে আসলো। সর্বপ্রথম আমার মাহবুব নবীর নূরকে আমি সৃষ্টি করেছি। এই নবীজির নূর থেকে আস্তে 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 আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ, নদী, শহর, বন্দর, ফেরেশতা, জিন, ইনসান, এরপরে আস্তে আস্তে সৃষ্টি করেছেন। আর কত অনেক ইতিহাস, অনেক লম্বা। সংক্ষেপে এতটুকু বলবো, আমার নবীর নূরে পাককে সৃষ্টি করার সাথে রাতে আমার নবীজি আল্লাহর কুদরতের সামনে সিজদায় পড়ে গেলেন। তাহলে কি বোঝা গেল? আমার নবীজি মখলুক। নবীজি কি? মখলুক। কেমন? সৃষ্টি। আর আমার আল্লাহ খালেক, স্রষ্টা। তাহলে আমার নবী সৃষ্টি, আমার আল্লাহ স্রষ্টা। আমাদের এখানে এই যে নবীজির তারিফ করতেছি, আপনাদের কাছে খুশি লাগতেছে, যেহেতু আপনারা সুন্নি মুসলমান। আপনারা কোন মুসলমান? সুন্নি মুসলমান। নবীজির তারিফ করলে সুন্নি মুসলমানদের চেহারা হাসমুখ উজ্জ্বল হয়ে যায়, চেহারার মধ্যে আলো এসে যায়, চেহারা ফুটে উঠে। আর কিছু নবীর উম্মত দাবি করে, কলমা পড়ে, নামাজ রোজা সব কিছু আছে, কিন্তু নবীজির তারিফ তাদের কাছে ভালো লাগে না। এমনও কিছু আছে না? আছে। নবীজির তারিফ করলে তার মুখটাকে বাংলার পাঁচের মতো করে ফেলে, বেজার হয়ে যায়। কিরে নবীর কেন তারিফ করতেছে এরকম করে? তোর নবীজির তারিফ করবো না, তুমি উম্মত কার? যে নবীজির উসিলায় নেয়ামত পেয়েছি, সেই নবীর তারিফ করবো না? আর সেই নবীর তারিফ করলে তো স্রষ্টা খুশি, স্রষ্টা খুশি। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, জিকরুকা জিকরি। ও মাহবুব নবী, আমার বান্দারা যারা যেখানে আপনার তারিফ করবে, আপনার তারিফ মানে সেটা আমার তারিফ। এই কারণে আমরা যারা সুন্নি মুসলমান, নবীজির তারিফ আমরা বেশি করি, এবং নবীজির তারিফ করলে আমরাও খুশি, স্রষ্টাও খুশি। আর নবীজির তারিফ করলে এবং নবীজির আগমনের দিনে উৎসব পালন করলে, প্রথম দিনও নারাজ হয়েছিল ইবলিস শয়তান, যুগে যুগে নারাজ হবে ইবলিস শয়তান এবং শয়তানের অনুসারীরা। শয়তানের অনুসারীরা এরা সহ্য করতে পারবে না নবীজির তারিফ, এদের কাছে খারাপ লাগে। যাই হোক, আমার নবীজিকে সৃষ্টি করে আমার নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়লেন। এই কারণে বলতেছি, অনেকে বলে থাকে যে সুন্নি আলেমরা নবীর তারিফ করতে করতে আল্লাহর উপরে উঠাই দেয়। একটু উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা যতই নবীজির তারিফ করি, কেমন? তারপরে কি বললাম? আমার নবী সৃষ্টি। আমাদের নবী কি? সৃষ্টি। আর আল্লাহ তো স্রষ্টা। যতই সৃষ্টির তারিফ করি না কেন, স্রষ্টার উপরে যাবে না। আরে আমার আল্লাহ স্রষ্টা, স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো তুলনা নাই। আর আমাদের নবী এমন সৃষ্টি, সৃষ্টি হিসেবে আমাদের নবীর কোনো তুলনা নাই। মহান রব্বুল আলামিন স্রষ্টা হিসেবে তুলনাহীন, আর আমাদের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হিসেবে তুলনাহীন। এই নবী আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, ফালাজা খালাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাহবুব নবী, এই কারণে তো আমি আপনাকে সৃষ্টি করেছি যে আপনি আমাকে সিজদা করবেন। আপনি আমাকে সিজদা করেছেন, আর আমি আপনার উপর খুশি হলাম এবং আপনার নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নাম, আপনার নাম, মোতাল্লি সাহেবের নাম, ইমাম সাহেবের নাম, নায়েব ইমামের নাম, মুসল্লিদের নাম কারা রেখেছে? হয়তো মা বাবা রেখেছেন, অথবা হুজুর ডেকে হুজুর থেকে নিয়েছেন, এই তো। কিন্তু আমাদের নবীজির নাম স্বয়ং আল্লাহ রেখেছেন, মোহাম্মদ। এই নামের আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকেও যেতে পারছি না। সংক্ষেপে বলতেছি যে এই নূরে পাক আল্লাহ পাক জাল্লা শানহু বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করাইছেন। বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করাতে করাতে আমার পেয়ারা রসুলকে আল্লাহ জাল্লা মজদুহু আখরি জমানার নবী হিসেবে পাঠাবেন, শেষ জমানার নবী হিসেবে পাঠাবেন, নবীগণের মধ্যে শেষ নবী হিসেবে প্রেরণ করবেন। তাই আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে আমাদের নবীজির নূর আমানত রেখেছেন। আমাদের নবীজি আমাদের আপনাদের মতো সাধারণ মাটির মানুষ নয়। আজকে বাতিল পন্থীরা মনে করে যে ওনার বাবা আব্দুল্লাহ, ওনার মা আমেনা, ওনার দাদা হযরত আব্দুল মুত্তালিব কেমন এইভাবে, কিন্তু এইভাবে মনে করতেছে ওনারও যেমন বাবা, ওনারও মা, ওনারও দাদা, ওনারও নানা আছে, বলতেছে নবীজিরও এইভাবে আছে। তা আমরা যেভাবে সাধারণ মানুষ, নবীজিও সাধারণ মানুষ আর কি। কিন্তু আজকে এই চাঁদগাজী হাজী চাঁদগাজী জামে মসজিদ থেকে এলাকাবাসীকে আমি স্পষ্ট বলে দিতে চাই, আমাদের আপনাদের জীবনে কতটুকু জানা আছে, আমাদের আপনাদের পূর্বপুরুষ আপনারা কতটুকু জানবেন। কিন্তু একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমার নবীর নূরে পাক যাদের যাদের মাধ্যমে স্থানান্তর হয়েছে প্রত্যেকের নাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, যাতে করে নবীজিকে সাধারণ মানুষের মতো বুঝতে না পারে। আমার আল্লাহ নবুয়ত দান করেছেন মানুষকে, কাকে? মানুষ থেকে নবুয়ত দান করেছেন, নবী বানিয়েছেন মানুষ থেকে। কোনো জিনকে নবুয়ত দেন নাই, নবী রসুল করেন নাই, ফেরেশতাকে নবী রসুল করেন নাই। আমাদের নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আমাদের নবী সাধারণ মানুষ নয়, আমার নবী নূরানি মানব। আমাদের নবীজি নূরানি মানব। আমাদের নবীর নূরে পাককে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল। এরপর হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওনার পৃষ্ঠে আমানত দেওয়া হয়। সেও কোরআন শরীফের মধ্যে লম্বা ঘটনা আছে, কিভাবে মানব জাতির সূচনা। এটা বললে আমি মূল কথা হারিয়ে ফেলবো। এই জন্য এতটুকু বলবো আপনাদের খেদমতে, যে যাতে করে আমার নবীর নূরে পাক যারা বহন করেছেন ওদের নামগুলো একটু সংক্ষেপে বলে দেব, এই কারণে যাতে ওনাদের উসিলে আমাদের দোয়া কবুল হয়ে যায়। যারা আমাদের নবীজির নূরে পাক বহন করেছেন পিঠে পিঠে, ওরা কি সাধারণ মানুষ? অনেক দামি মানুষ। এবং ওনাদের মধ্যে অনেকে নবী রসুল ছিলেন। আর যারা নবী রসুল ছিলেন না, তারা এক আল্লাহকে মানতেন, এক আল্লাহকে সিজদা করতেন, নবী রসুলের উত্তরসূরি ছিলেন। সম্মানিত হাজরিন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নূরে পাক উপরে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ প্রদক্ষিণ করাতে করাতে হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পিঠে আমাদের প্রিয় নবীজির নূরে পাক আমানত রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের চেহারা দিয়ে ওই নূরে মুহাম্মদী উদ্ভাসিত হতো, চেহারা দিয়ে প্রকাশিত হতো। শুধু আদম আলাইহিস সালাম নয়, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যারা যারা আমাদের নবীজির নূরে পাক বহন করেছেন, এদেরকে দেখলে মানুষ বুঝতে পারত ইনি আখেরি জামানার নবীর নূরে পাক বহন করতেছে। হযরত আদম আলাইহিস সালাম এইভাবে হযরত হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুইজন বেহেশতের মধ্যে বসবাস করেছেন। গন্ধুফল খাওয়ার পরে জমিনে চলে এসেছেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা, হাওয়া আলাইহিস সালাম জিদ্দা। 350 বছর পর আরাফাতের ময়দানে দুইজনের সাক্ষাৎ হয়। এরপর থেকে জোড়া জোড়া সন্তান ওনাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। একটা ছেলে একটা মেয়ে, প্রতি জোড়া একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এভাবে হতে হতে 38 জোড়া পর্যন্ত হয়েছিল। প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে, তৃতীয় জোড়ার ছেলের সাথে চতুর্থ জোড়ার মেয়ে, চতুর্থ জোড়ার ছেলের সাথে তৃতীয় জোড়ার মেয়ে, পঞ্চম জোড়ার ছেলের সাথে ষষ্ঠ জোড়ার মেয়ে, ষষ্ঠ জোড়ার ছেলের সাথে পঞ্চম জোড়ার মেয়ে।
এভাবে বিবাহ করাতে করাতে হযরত আদম আলাইহিস সালাম সুন্নত তরিকায় 38তম জোড়া পর্যন্ত ছেলেদের বিবাহ শাদী সম্পন্ন করেছেন। এখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মিলনে জোড়া সন্তান আসলো 39তম বেঁচে। ছেলের নাম হাবিল, মেয়ের নাম লবুদা। এরপর 40তম জোড়া দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম কাবিল, মেয়ের নাম আকলিমা। এখন আদম আলাইহিস সালামকে যে জোড়া জোড়া সন্তান দিয়েছেন, কোন জোড়ার মধ্যে দুইটা ছেলে একসাথে হয় নাই, দুইটা মেয়ে একসাথে হয় নাই, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এখন 38তম জোড়া পর্যন্ত বিবাহ শাদী শেষ। এখন 39-40তম জোড়ার ছেলে মেয়েরা যখন বড় হয়, আদম আলাইহিস সালাম ডাকলেন, বাবা এদিকে আসো, এই আমার 39তম জোড়ার ছেলে হাবিল, তুমি 40তম জোড়ার আকলিমাকে শাদী করবে, আর 40তম জোড়ার ছেলে কাবিল, তুমি 39তম জোড়ার লবুদাকে শাদী করবে। এখন 39তম জোড়ার ছেলে মেনে নিলেন, কিন্তু 40তম জোড়ার ছেলে বলতেছে, বাবা আমি তো লবুদাকে শাদী করতে পারবো না, সে আমার পছন্দের না, তো তুমি কাকে শাদী করবে? বলে আমি আকলিমাকে শাদী করব। হযরত আদম আলাইহিস সালাম বললেন, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না, আল্লাহর পানা, এটা তো আল্লাহ রাজি হবেন না। সে আকলিমা আর তুমি মায়ের পেটে একসাথে ছিলা, সে তোমার আপন বোন, তাকে তুমি শাদী করতে পারো না। এই কথা বলার পর সে বলতেছে, আব্বা এটা আপনার মন গড়া কথা। সর্বপ্রথম বাপের সাথে যে নাফরমানি করেছিল তার নাম হচ্ছে কাবিল। বলতেছে এটা আপনার মন গড়া কথা। তখন আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, এই আদম আলাইহিস সালাম, আপনি দুই ছেলেকে আমার দরবারে কোরবানি দিতে বলেন, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে শাদী করবে। এই দুই ছেলে কোরবানি দিল, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। সেই সময় কোরবানি কবুল হলো বুঝা যেত, না হলো বুঝা যেত। মহান রব্বুল আলামিনের বড় দয়া। এখন আমরা যে কোরবানি দেই, কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, এটা বোঝা যায় না, যার কারণে সবার ইজ্জত বেঁচে থাকে। সবার ইজ্জত বেঁচে থাকে। কারণ আমাদের মধ্যে অনেকে তো আল্লাহর জন্য কোরবানি দেয় না, প্রতিযোগিতার জন্য কোরবানি দেয়। হ্যাঁ, দুইজন কোটিপতি, একজনে গরু একটা কত দিয়ে নিয়ে আরেকজন তাকিয়ে আছে, বলতেছে কত দিয়ে নিছে রে? যে 2.5 লাখ টাকা দিয়ে। বলতেছে আমি যদি 3 লাখ টাকা না দিয়ে না নেই, তার থেকে উপরে কেমন উঠবো? এখন সে 2 পয়সাওয়ালার মধ্যে কোরবানির গরু কিনা হয়েছে একজন আরেকজন থেকে উপরে উঠার জন্য, প্রতিযোগিতা দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নয়। এই 3 লাখ টাকার গরু কোরবানি দেওয়ার পর এটা কবুল না হলে সে লজ্জিত হতো। কি হতো? লজ্জিত হতো। কিন্তু আমার আল্লাহ সেটা গোপন রেখেছেন, গোপন করে দিয়েছেন। কিন্তু আগে বুঝা যেত, যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটা আগুন এসে সেটাকে খেয়ে ফেলতো, জ্বালিয়ে ফেলতো। এখন কোরবানি একজনের কবুল হয়েছে, আরেকজনের কবুল হয় নাই। আমার আল্লাহ কোরআনে পাক ইরশাদ করতেছেন, সূরা মায়েদা 6ষ্ঠ পারা আয়াত নম্বর 27। আয়াত নম্বর 27। এগুলো কেন বলে দিচ্ছি? পারও বলে দিচ্ছি, সূরার নামও বলে দিচ্ছি, আয়াত নম্বরও বলে দিচ্ছি, যাতে মনে রাখবেন। বাসায় গিয়ে কোরআন শরীফ খুলে প্রথমে আয়াত তেলাওয়াত করবেন, তারপর অনুবাদ দেখবেন, পাশের তাফসীর দেখবেন। এখন বাংলার মধ্যে বিশুদ্ধ অনুবাদের কিতাব বের হয়েছে, কোরআনুল কারীমের তরজমার কিতাব কানজুল ঈমান। সেটার নাম কি? কানজুল ঈমান। এবং পাশের তাফসীর আছে বাংলায় খাজাইনুল ইরফান। এগুলো ঘরে ঘরে রাখবেন। উলামা ইকরাম যখন রেফারেন্সেস দেয় তখন এগুলো বাসায় গিয়ে খুলবেন, আয়াত তেলাওয়াত করবেন। প্রতিটা অক্ষর অক্ষরে, প্রতিটা হরফে হরফে আপনার আমলনামার মধ্যে 10টা নেকি যুক্ত হবে, 10টি গুনাহ ঝরে যাবে। আল্লাহর দরবারে আপনার 10টা মকাম বুলন্দ হবে একটা হরফে। তাহলে আমি তেলাওয়াত করব একটা হরফ নয়, গোটা আয়াতের মধ্যে কয়টা হরফ? তাহলে কত সওয়াবের অধিকারী হবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
গিয়েছিল, সে দুইজনের মধ্যে একজনের কোরবানি কবুল হয়েছিল, অপরজনের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সে বলেছিল ক্বালা লা আকাতুলান্নাস, ও আমার বড় ভাই, আমি তোমাকে খুন করব, আমি তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হয়েছিল বড় ভাই, তিনি বলেছিলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ছোট ভাই, কোরবানি কাদের থেকে কবুল হয় তুমি কি জানো? শোনো, নিশ্চয় নিশ্চয় মহান রব্বুল আলামিন কোরবানি তাদের থেকে কবুল করেন যাদের অন্তরে রয়েছে তাকওয়া। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক কোরবানি কবুল করবেন মুত্তাকি থেকে। কার থেকে? মুত্তাকি। কোন ফাসেক, কোন ফাজের, কোন জালেম এদের কোরবানি কবুল হবে না, কোরবানি কবুল হবে মুত্তাকির। এরপর 28 নম্বর আয়াত বড় ভাই বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আমার ছোট ভাই, আমাকে তুমি খুন করার জন্য হাত যদি তুমি প্রসারিত করো, জেনে রাখো আমি কিন্তু আমার হাত তোমাকে খুন করার জন্য প্রসারিত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সমগ্র জাহানের প্রতিপালক, জাহান সমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনকে ভয় করি। তাহলে এখান থেকে আরেকটা মশলা ক্লিয়ার হয়ে গেল, যারা আল্লাহকে ভয় করে তারা অন্যায় করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা জুলুম করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে জায়গা জমিন জোর দখল করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে ব্যবসায়িক পার্টনার দুইজনে ব্যবসা করতেছে, একজন আরেকজনের উপর অন্যায়ভাবে টাকা গজব করে নিয়ে আরেকজনকে বাদ দিতে পারে না, যারা যারা আল্লাহকে ভয় করে তারা চুগলি করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা গীবত করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা ব্যভিচার করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে এক কথায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হতে পারে না, যারা আল্লাহকে ভয় করে সুদ গ্রহণ করতে পারে না, আল্লাহকে যারা ভয় করে ঘুষ খাইতে পারে না, এগুলো যারা করে মনে করবেন তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত, এটা সবাই হাসিল করতে পারে না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জাহান সমূহের প্রতিপালক, জাহান সমূহের লালনকর্তা, পালনকর্তা মহান রব্বুল আলামিনকে আমি ভয় করি। এই কারণে আমার হাত আমি তোমাকে খুন করার জন্য প্রসারিত করতে পারি না। যাই হোক, একদিন সুযোগ পেয়ে ছোট ভাই বড় ভাইকে খুন করে দিল। এটা 30 নম্বর আয়াতের মধ্যে ফাতাওয়াত লাহু নফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলতেছে সে একদিন সুযোগ পেয়ে বড় ভাইকে খুন করে ফেললো। হযরত আদম আলাইহিস সালাম এলাকায় ছিলেন না, উনি হজ করতে গিয়েছিলেন। সিরিয়ার মধ্যে বড় ভাইকে খুন করে, সে শক্তিশালী ছিল, বড় ভাইয়ের লাশ কাঁধের উপর নিয়ে ঘুরতেছে। কি বোঝা গেল? সর্বপ্রথম জমিনে যে বাবার সাথে নাফরমানি করেছিল তার নাম কাবিল, যে বড় ভাইকে হত্যার হুমকি দিয়েছিল তার নাম কাবিল, যে বড় ভাইকে খুন করেছিল তার নাম কাবিল। এই কারণে আমাদের চট্টগ্রামের ভাষায়ও এটা প্রসিদ্ধ আছে, ছেলেটা যদি বেশি এদিক সেদিক করে বলতেছে কাবিল হয়েছে নাকি, বলে না? এ নাম এটা এখনো আছে, বলছে কাবিল হয়েছো। এই কাবিল মানে ওই কাবিলের কথা বলতেছে। সলাতুনিয়া नबी से इश्क़ मुझको नबी ज़ादों से उल्फत है, कोई कुछ भी कहे माशर मगर मेरी ये हालत है। सलात
চলে যাচ্ছি, সংক্ষেপ করে বলতেছি। হযরতে আদম আলাইহিস সালামের এই ছেলে বড় ভাইকে খুন করে লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে। হায়রে আমি কি করব, কেন খুন করলাম, এখন আফসোস করতেছে। এখন কি করতেছে? আফসোস করতেছে। খুনিরা খুন করার পর, খুন করার সময় তার হুঁশ থাকে না। যখন ধরা পড়ে তখন চিন্তা করে কেন করলাম এটা, তখন চিন্তা করলে আর কোনো কাজে আসবে না। এখন সে বলতেছে কেন করলাম। শর্মিন্দা হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। এই লাশ কিভাবে গোপন করবে? তখন কোনো মানুষ এখনো মারা যায় নাই, আদম সন্তান এখনো মারা যায় নাই। কি করবে? আদম সন্তান কেউ এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই, কবর খনন করার সিস্টেম এখনো আসে নাই। এই মাত্র খুন একজন হয়েছে, মারা গেছেন একজন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের এই ছেলে খুনি ব্যক্তি, তার খুন হওয়া ভাইয়ের লাশ কাঁধে নিয়ে যখন ঘুরতেছে, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন 31 নম্বর আয়াত সূরা মায়েদা 6ষ্ঠ পারা, ফাবাআসাল্লাহু গুরাবা, আমার আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন। খাওয়া কাক, আসমান থেকে একটা কাক পাঠিয়ে দিলেন, যাতে করে সে কবর কিভাবে খনন করবে সেটা দেখাই দেয়। এই জমিনের মধ্যে আপনারা যে মানুষ মারা গেলে কবর খনন করেন, এই কবর খনন শিক্ষা দিয়েছে কে? কাক। সে আইসা মাটি উপড়াইতেছে। তখন এই কাবিল, সে বড় তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। এই কাকের এই অবস্থা দেখে সে বলতেছে, হায় রে, আমি কি একটা কাকের মতো হইতে পারলাম না? এটা আমাকে কবর খনন করার শিক্ষা দিচ্ছে। তখন সে মাটি খনন করলো, কবর খনন করলো, মাটি উঠালো, তারপর বড় ভাইয়ের লাশকে সেইখানে রেখে উপরে মাটি চাপা দিল। এই কবরের সিস্টেম এসে গেল। এখন সে কি করলো? বাবার ভয়ে, সে তো থাকতো সিরিয়া থেকে তার আপন ভাই আকলিমা, যেই মেয়ে তার সাথে মায়ের পেটে একসাথে ছিল, কেমন, ওকে নিয়ে সিরিয়া থেকে আদন শহরের মধ্যে পালিয়ে গেল। কোন শহরে? আদন। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে চলে গেছে, যাতে বাবা তালাশ করে না পায়। কিন্তু এই চলে গেল, সেটা কি তাদের বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? অবৈধ সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক। আপন বোনকে নিয়ে সে পালিয়ে গেল আদনের মধ্যে, সেখানে আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক করার মাধ্যমে যত ছেলে সন্তান হয়েছে কিতাবের মধ্যে আসতেছে, সেখান থেকে খুনি, চোর, ডাকাত, বেবিচারী যত সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালামের অবৈধ সন্তানের অবৈধ মিলন হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান যে দুষ্ট ছিল, যে জালেম ছিল, সে তার বোনকে নিয়ে অবৈধ সম্পর্ক করেছে, সেখান থেকে হয়েছে সবকিছু। যাই হোক মুসলমান, এখন লবুদ একা হয়ে গেল। বুঝে আসছে সবাই? লবুদা কি হয়ে গেল? একা। কারণ লবুদার সাথে যে আসছিল তাকে কি করে দিয়েছে? খুন করে দিয়েছে। লবুদা একা। এখন আমার আল্লাহ জোড়া জোড়া সন্তান আর দিচ্ছেন না। এখন 41তম বারের মধ্যে সন্তান দিলেন একজন, এবং আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার নবীজির যে নূরে পাক ছিল, ওই নূরে পাক আদম আলাইহিস সালামের মধ্যে থেকে যাবে না, এটা আস্তে আস্তে আল্লাহ পাক স্থানান্তর করবেন। এখন 41তম বারের মধ্যে যে ছেলে দুনিয়াতে আসতেছেন, ওই ছেলে দুনিয়াতে আসার সময় আম্মা জানের পেটে থাকতে হযরত আদম আলাইহিস সালামের পিঠে আমার নবীজির যে নূরে পাক ছিল, ওই নূরে পাক ওই ছেলের পিঠে স্থানান্তর করে দিয়েছে। ওই ছেলে দুনিয়াতে আসার সময় আমার নবীর নূরে পাক নিয়ে এসেছিলেন। উনাকে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিয়েছেন, রেসালতের দায়িত্ব দিয়েছেন। উনি ছিলেন রসুল, উনি ছিলেন নবী হযরত শীশ আলাইহিস সালাম। হযরত, যাই হোক, উনি বড় হলেন, ওনার পৃষ্ঠে আমাদের নবীজির নূর ওনার কপাল দিয়ে দেখা যাচ্ছে। এখন উনি যখন বড় হলেন, বিয়ে শাদী করতেছেন, বিয়ে শাদী করবেন, আদম আলাইহিস সালাম ডাকলেন, বাবা এদিকে আসো, তোমাকে শাদী করতে হবে। কাকে করব? ওই লবুদাকে করো। 40তম বেচের ছেলে করে নাই, 41তম বেচের ছেলে বাবার কথা মেনে লবুদাকে শাদী করলো। এখন ওনাদের মাঝে যে ছেলে সন্তান হয়েছে, তার মধ্যে একটা ছেলে আমার নবীর নূরে পাক নিয়ে দুনিয়াতে আসছেন। আমাদের নবীর নূরে পাক নিয়ে দুনিয়াতে আসতেন। উনি দুনিয়াতে আসলেন, উনার নাম হচ্ছে আনুস।
আনুষ। এখন আর এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে আর দরকার নাই। এখন ছেলে সন্তান অনেক হয়ে গেছে। কথা বুঝে আসছে? হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম, ওনার থেকে আমার নবী নূরে পাক আদম আলাইহিস সালামের নাতি আনুষের কাছে চলে গেল। আনুষ বড় হয়ে বিয়ে শাদী করলে ওনারও ছেলে সন্তান হয়। ওনাকে একটা ছেলে আমার নবীর নূর দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। ওই ছেলের নাম রাখা হলো কায়নান। এখন কায়নান বড় হলো, বিয়ে শাদী করলেন, ওনাকে একটা ছেলে আমার আল্লাহ দান করলেন। যে ছেলে কায়নান থেকে আমার নবী নূরে পাক নিয়ে চলে আসছেন, ওনার নাম রাখা হলো মাহলাইল। মাহলাইল বড় হয়ে বিয়ে শাদী করলেন, ওনাকে আমার আল্লাহ একটা ছেলে দিলেন। ওনার পিঠে আমার নবী যে নূরে পাক ছিল, ওই নূরে পাক ওনার নবজাতক শিশু নিয়ে আসছেন, ওনার নাম রাখা হলো ইলিয়ারস। তখনও আদম আলাইহিস সালাম জিন্দা, তখনও আদম আলাইহিস সালাম জিন্দা, জীবিত, দুনিয়াবি হায়াতে। কিতাবের মধ্যে আসতেছে আদম আলাইহিস সালাম বেঁচে থাকা অবস্থায় উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। 40 বছর ওনার ছেলে হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। বাকি যা হায়াত ছিল, এরপরে 350 বছর কান্নাকাটিতে গিয়েছিল। 350 বছর পর হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়। সেখান থেকে আল্লাহ পাক দুনিয়াতে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহর কোরআন বলতেছে সূরা নিসার 1 নম্বর আয়াত 4th পারা, যে এই আদম ও হাওয়া এই দুজনের মাধ্যমে সারা পৃথিবীতে আমার আল্লাহ আদম সন্তান বিস্তৃত করেছেন। আজকে সারা পৃথিবীতে আদম শুমারি করলে দেখা যায় 700 কোটি থেকে বেশি মানুষ। বর্তমানে 700 কোটি থেকে বেশি মানুষ। আরো কারো কত 700 কোটি চলে গেছে, আরো আসবে। এগুলো সবাই আসছে দুইজন থেকে, একজন হযরত আদম আলাইহিস সালাম আর একজন হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক বলতেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজনের মধ্য দিয়ে আমি আল্লাহ এই কোটি কোটি আদম সন্তান বিস্তৃত করেছি। এখন হযরতে আদম আলাইহিস সালাম তখনও জীবিত, যে আদম আলাইহিস সালাম নিজে ছেলে দেখেছেন, নাতি দেখেছেন, ফতি দেখেছেন, জ্যোতি দেখেছেন, সতী দেখেছেন, লতি দেখেছেন। আমরা তো বেশির বেশি এখন হায়াত কম, ছেলে দেখি, নাতি দেখি, নাতির ঘরের প্রতি অনেকে কম দেখে, ঠিক না? নাতি পর্যন্ত দেখে, প্রতি দেখা সৌভাগ্য নসিব হয় না। যাদের হায়াত লম্বা আছে তারা একটু দেখতে পারে আর কি। আপন এমনি বাইরের ঘরের বোনের ঘরে এরকম তো অ্যাভেলেবেল আছে, দেখতে পারে, কিন্তু নিজের আপন রক্তের এরকম কম দেখে। কিন্তু আদম আলাইহিস সালাম দেখে গেছেন। আদম আলাইহিস সালাম যতদিন দুনিয়াবি হায়াতে ছিলেন ততদিনের মধ্যে উনি ওনার ছেলে, নাতি, পতি, জ্যোতি, সতী, লতি, গতি এভাবে দেখছেন 40,000। কয় হাজার দেখে গেছেন? 40,000। আর একটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে 1 লক্ষ দেখে গেছেন। যাই হোক, এখন আমি সংক্ষেপে বলে যাচ্ছি, লম্বা তকরির করার সুযোগ নাই। এটা যদি আমাকে কোনো সময় সুযোগ দেয় যে আমার নবীর নূরে পাক যাদের যাদের মাধ্যমে স্থানান্তর হয়েছে এদের ঘটনা সহ বলেন, তখন লম্বা হবে। এখন শুধু কারা কারা আমার নবীর নূরে পাক বহন করেছেন সেটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দেব বরকতের জন্য। ইলিয়ারস পর্যন্ত বললাম। ইলিয়ারস আমার নবীর নূরে পাক বহন করেছেন। এখন ইলিয়ারসকে আমার আল্লাহ একটা ছেলে দান করলেন। যে ছেলে আল্লাহর নবী হবে, কি হবেন? আল্লাহর নবী। যে ছেলে আল্লাহর নবী, উনি দুনিয়াতে তশরিফ আনলেন। আনার সময় আমাদের নবীর নূরে পাক নিয়ে এসেছেন। ওই ছেলের নাম রাখা হলো ইদ্রিস, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীর নূর বহন করতে করতে উনি বড় হয়ে বিয়ে শাদী করলেন। 165 বছর বয়সে আমার আল্লাহ ওনাকে একটা ছেলে দিলেন আমার নবীর নূর নিয়ে আসার জন্য। এই ছেলে দুনিয়াতে আসলেন। ওই ছেলের নাম রাখা হলো মাতাও সালাহ। মাতাও সালাহ বড় হয়ে বিয়ে শাদী করলেন। ওনার পৃষ্ঠে আমার নবীর নূরে পাক থেকে যাবে না। ওনাকে একটা ছেলে দিলেন আমার নবীর নূর নিয়ে আসার জন্য। ওই ছেলে দুনিয়াতে আসলেন, নাম রাখা হলো লামেক। উনি বড় হলেন। উনি কিন্তু নবী নয়, রসুল নয়, উনি নবী রসুলের উত্তরসূরি। হ্যাঁ, ওনাকে আল্লাহ পাক কিন্তু একটা ছেলে দিয়েছেন, যে ছেলে 5 জন সিনিয়র ক্লাসের নবীগণের মধ্যে একজন। ওই ছেলে দুনিয়াতে আসার সময় আমাদের নবীর নূর নিয়ে দুনিয়াতে চলে আসতেন। উনি হযরত নূহ আলাইহিস সালাম। এভাবে হযরতে নূহ আলাইহিস সালাম ওনার 3 ছেলে হাম, সাম, ইয়াফস। আমার নবীর নূর কিন্তু 3 জনে পাবে না, পাবে একজন। সাম পেয়েছিল। এই সাম আমার নবীর নূর বহন করতে করতে বিয়ে শাদী করলে আমার আল্লাহ ওনাকে একটা ছেলে দিলেন। কি দিলেন? ছেলে। ওই ছেলের আমার নবীর নূর নিয়ে আসলেন। ওই ছেলের নাম রাখা হলো আরফাকশদ।
মকসদ বড় হয়ে বিয়ে শাদী করলেন, উনাকে একটা ছেলে আমার নবীর নূর নিয়ে আসার জন্য দান করলেন। ওই ছেলের নাম রাখা হলো আবেরুল হুদ। আবেরুল হুদ, আবেরুল হুদ বিয়ে শাদী করলে ওনারও দুই ছেলে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, একজনের নাম কাহতান আর একজনের নাম ফালেক। আমার নবীর নূর দুইজনে পাবেন না, পাবেন একজন। ফালেক পেয়েছিল আমার নবীর নূর, ওই ফালেক বড় হয়ে বিয়ে শাদী করলে কিতাবের মধ্যে পাওয়া যায় ওনারও দুই ছেলে, একজনের নাম মলেকান আর একজনের নাম আরগো। আমার নবীর নূর পেয়েছিল হযরত আরগো। আরগো বড় হয়ে বিয়ে শাদী করলে ওনাকে আমার আল্লাহ একটা ছেলে দিয়েছেন আমার নবীর নূর নিয়ে আসার জন্য। এই ছেলে আমার নবীর নূরে পাক বহন করে আসছেন পৃষ্ঠে, ওনার নাম রাখা হলো শাহরুখ। এখন শাহরুখ বড় হয়ে বিয়ে শাদী করলেন, ওনাকেও ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু একটা ছেলে যিনি আমার নবীর নূরে পাক নিয়ে এসেছেন ওই ছেলের নাম রাখা হলো নাহুর। ওই নাহুর বড় হয়ে বিয়ে শাদী করলেন, ওনাকে আমার আল্লাহ ছেলে সন্তান দিলেন 8 জন। কয়জন ছেলে সন্তান দিলেন? কয়জন? 8 জন ছেলে, 8 জন। আমি 8 জনের নাম বলবো, কিন্তু আপনাদের থেকে সবক নেব 2 জনের। সবক নেব 2 জনের, 7 নম্বর এবং 8 নম্বর। এখানে কারণ আছে, এই জন্য আপনাদের থেকে সবক নেব 2 জনের। আমি কিন্তু 8 জনের নাম বলতেছি: আউস, বাইকাল, বাউর, সাইবল, ফাহবিল, হারান, তারুখ, আজর। তারুখ, আজর, তারুখ, আজর, তারুখ, আজর। এই তারুখ এবং আজর এই 2 জনের নাম মনে রাখবেন। এখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরে পাক নাহুর বহন করতেছিল, ওনার পরপর 8 ছেলে দুনিয়াতে আসছে। 8 জন ছেলে আমার নবীর নূর পাবে না, পাবে কয়জন? একজনে। 7ম নম্বর ছেলে যার নাম তারুখ, উনি দুনিয়াতে আসার সময় আমাদের প্রিয় নবীজির নূরে পাক নিয়ে এসেছে। উনি আমাদের নবীজির নূরে পাক নিয়ে এসেছেন। এখন উনি বড় হয়ে বিয়ে শাদী করলেন, ওনার 3 ছেলে। ওনার কয় ছেলে? ওনার 3 ছেলে। ওই ছেলেগুলোর নাম দাদার নামে, কোন একটা চাচার নামে, এভাবে নাম রাখা হয়েছিল। 3 ছেলের মধ্যে একজনের নাম হারান, আরেকজনের নাম নাহুর, আরেকজনের নাম হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আপনারা বুঝে গেছেন আমাদের নবীজির নূরে পাক কে পেয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি বললাম? তারুখ। নাম কি বললাম? তারুখ। আমি ওয়াজ করে চলে যাব, এলাকার মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদের ওয়াজ মধ্যে উকুন বাজতেছে, আছে না? ওয়াজের মধ্যে যে কিবুল বলে দেখি একটু উকুন বাজবো, ওরা বলবে কত বড় স্পর্ধা, কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে গেল। কোরআন শরীফ বলতেছে ইজে ক্বাল লি আবিহি আযার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনার পিতা আজরকে বললেন, তো বলবে যে কোরআন শরীফ খুলে দেখাবে, দেখেন এখানে অনুবাদ দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পিতা আজরকে বললেন, তা আমি আজর বলি নাই, আমি বললাম কি? তারুখ। এখানে একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফ আমার আল্লাহ নাযিল করেছেন আরবি পরিভাষার উপর। আরবের পরিভাষার উপর কোরআন শরীফ নাযিল হয়েছে। এখানে যারা সৌদিয়া থাকে, মিডল ইস্টের মধ্যে থাকে, কাতার, মস্কাট, ওমানের মধ্যে থাকে, ওনাদের থেকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ওরা বাবাকে আবুইয়া বলে, চাচাকে আবুইয়া বলে, জ্যাঠাকে আবুইয়া বলে। বাবাকে আবুইয়া তাল, চাচাকে আবুইয়া তাল, জ্যাঠাকে আবুইয়া তাল। আবুইয়া মানে আমার পিতা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আরবি কিন্তু বড় ব্যাপক। আরবি কিন্তু ব্যাপক। ওরা জ্যাঠাকে বাবা বলে, চাচাকে বাবা বলে, নিজের বাবাকে। আর ওখানে কেন, আমাদের এখানেও বলে। ওনারা সবাই 3 ভাই আসিলেন, অনেক নম্বর 1 নম্বর। আর মুতাওয়াল্লি সাহেব 1 নম্বর হয় না, বড়েরই আরো 2 জন আসিল। আচ্ছা, তাহলে একটা কথা শুনেন, মুতাওয়াল্লি সাহেবের একটা ছেলে হলো। ছেলে হওয়ার পর তিনি ওনার মেজো ভাইকে ডাকলেন। এই ছেলে যখন একটু একটু বুদ্ধি আসতেছে, একটু একটু বড় হচ্ছে, ব্রেন খুলতেছে, তখন মেজো ভাই ছোট ভাই 2 জনকে ডাকছে। তখন উনি বলতেছেন, এটা তোমার মেজো আব্বু। কি বলছে? মেজো। তা আব্বু কি বে না ইবে? এটা তোমার মেজো আব্বু। এই আমার আব্বু, দেখো দেখো দেখো, এদিকে, এটা তোমার ছোট আব্বু।
তাহলে দুইজনকে পরিচয় করে দিলেন, মেজো আব্বু ছোট আব্বু। আর আরবের কেন, এটা তো আমাদের দেশেরও পরিভাষা আছে না? আমরা বড় আব্বু, মেজো আব্বু, সেজো আব্বু, গুন্নি আব্বু, কুল্লি আব্বু এরকম বলে না? বাবা তো একজন, সবাই তার বাবা না, এটা একটা পরিভাষা। এটা একটা কি? তখন আরবের পরিভাষা ছিল চাচাকে আবুন বলা হয়। কিন্তু মুসলমান একটা কথা মনে রাখবেন, আরবি শব্দ বড় ব্যাপক। আবুন এটা জ্যাঠার উপর ব্যবহার হয়, বাবার উপর ব্যবহার হয়, চাচার উপর ব্যবহার হয়। কিন্তু আরবির মধ্যে একটা আরবি শব্দ আছে যেটা শুধু জন্মদাতা বাবার জন্য ব্যবহার হবে। এটা চাচা জ্যাঠার উপর প্রয়োগ হবে না, শুধুমাত্র জন্মদাতা বাবার উপর ব্যবহার হবে। এই আরবি শব্দটা হচ্ছে ওয়ালিদুন। এটা কি? ওয়ালিদুন। ওয়ালিদুন মানে জন্মদাতা পিতা। এটা কিন্তু চাচার জন্য হবে না, জ্যাঠার জন্য হবে না, গুন্নি আব্বু, সাজু আব্বু এগুলোর জন্য হবে না, এটা শুধু বাবার জন্য ওয়ালিদুন। তো এখানে কি ইজ কালা লি ওয়ালিদিহি বলা হয়েছে না লে আবিহে? লে আবিহে বলা হয়েছে কোরআন শরীফে, ওয়ালিদিহি বলা হয় নাই। এখানে যদি আমার আল্লাহ বলতেন ইজ কালা লে ওয়ালিদিহি, তখন আমাদেরকে বলতে হতো আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কিন্তু এখানে ওয়ালিদ বলা হয় নাই, আবুন বলা হয়েছে। আবুন যেমন চাচার উপরও ব্যবহার হয়, সেই হিসেবে এখানে আবুন বলা হয়েছে। এটার উপর বড় বড় কিতাব লেখা হয়েছে, আমি একটা লিখতেছি এটার উপর। হ্যাঁ, দেখবেন মুসলমান, এই হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর নূর বহন করতেছেন। একটা কথা মনে রাখবেন, আমাদের নবীজির নূর যারা যারা বহন করেছেন এরা কেউ কাফেরও ছিলেন না, মুশরিকও ছিলেন না। কোন কাফের, কোন মুশরিককে আমাদের প্রিয় নবীজির প্রিয় নূরটা আল্লাহ পাক বহন করতে দেন নাই। যারা যারা আমার নবীর নূর বহন করেছেন তারা হয়তো নবী রাসূল ছিলেন, নতুবা নবী রাসূলের উত্তরসূরি ছিলেন। আর যারা নবী রাসূলের জমানা পান নাই তারা মুওয়াহহিদ ছিলেন, এক আল্লাহকে মানতেন, এক আল্লাহকে মানতেন। দেখেন, এখন সংক্ষেপে বলে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমার নবীর নূর বহন করতেছেন। ওনার দুইটা কিংবা তিনটা শাদী হয়েছিল, কিতাবে আসতেছে তিনটার কত আছে, দুইটা প্রসিদ্ধ আছে। একটা হচ্ছে বিবি হাজেরা, বিবি আরেকজন সারা আলাইহিস সালাম। এই হযরতে বিবি সারা উনি ছিলেন আপন চাচাতো বোন, আপন চাচা বোন। ওনার ঘরে কোনো ছেলে হয় না, তখন হযরতে বিবি সারা বিবি হাজেরাকে বিয়ে করাই দিলেন। ওই বিবি হাজেরার ঘরে ৮৬ বছর বয়স তখন আদম ইব্রাহিম আলাইহিস সালামের। কত বছর? ৮৬ বছর। এই ৮৬ বছর বয়সে আল্লাহ পাক ওনাকে একটা ছেলে দান করলেন। ওই ছেলের নাম হযরতে সৈয়দনা ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। উনি দুনিয়াতে আসার সময় আমাদের নবীজির নূরে পাক নিয়ে চলে আসলেন। এখন বিবি সারার ঘরে আর কোনো ছেলে হয় নাই। হযরতে বিবি সারা আলাইহিস সালামের ঘরে ১০০ বছর বয়সে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা ছেলে দিয়েছেন। আমার আল্লাহর কাছে ক্ষমতা আছে কি নাই? আছে। বৃদ্ধ বয়সে আমার আল্লাহ চাইলে ছেলে দিতে পারেন। উনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আমার আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি হযরত আদম আলাইহিস সালামকে সহনশীল এক সন্তানের সুসংবাদ দিলাম, তিনি হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালামের ১০০ বছর বয়সে আরেকটা ছেলে বিবি সারার ঘরে জন্ম লাভ করেছেন আলাইহিস সালাম, উনি হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এভাবে নবী হইতে হইতে ওনাদের বংশের নবী রাসূল প্রায় ৪,৫০০। কয় হাজার? ৪,৫০০। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে আর কোন নবী রাসূল নাই, শুধুমাত্র আমাদের নবী। এরপরও আমাদের নবীজির নূর বহন করার কারণে ইসমাঈল আলাইহিস সালামের যত প্রসিদ্ধতা আছে ইসহাক আলাইহিস সালামের তত প্রসিদ্ধতা। ইসমাঈল আলাইহিস সালামকে সবাই চিনি। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবীজির পূর্বপুরুষ। এখন উনি আমাদের নবীর নূর বহন করতেছেন। এভাবে উনার পর থেকে প্রায় ২২-২৩ জনের নাম আছে, কিন্তু এগুলো বলা নিষেধ করে দেওয়া হয়েছে, ওখানে কিছু হেরফের করছে, এই জন্য আমি এগুলো এড়িয়ে গেলাম। আস্তে আস্তে হযরত আদনানের কাছে আসলাম। কার কাছে? আদনান। আমার নবীর নূরে পাক, একটু লক্ষ্য করেন এদিকে, আমার নবীর নূরে পাক আদনান বহন করতেছেন। আদনান, এরপর ওনার ছেলে, তারপর ওনার ছেলে, এভাবে
আস্তে আস্তে আমার নবীর আগমন দুনিয়াতে মিলাদুন্নবী কিভাবে হচ্ছে দেখেন। মিলাদুন্নবী আমরা কেন পালন করব না? কেন আমরা মিলাদুন্নবী পালন করি? দেখেন হযরত আদনান আমার নবীর নূর বহন করতেছেন। আদনান থেকে ওনার ছেলে মাদের কাছে, মাদ থেকে নেজারের কাছে, নেজার থেকে মোদরের কাছে, মোদর থেকে ইলিয়াসের কাছে, ইলিয়াস থেকে হুজাইমার কাছে, হুজাইমা থেকে কেনানার কাছে, কেনানা থেকে নদরের কাছে, নদর থেকে মালিকের কাছে, মালিক থেকে ফেরের কাছে, ফের থেকে গালেবের কাছে, গালেব থেকে লুইর কাছে, লুই থেকে কেলাবের কাছে, কেলাব থেকে মুর্রার কাছে, মুর্রা থেকে কুসাইর কাছে, কুসাই থেকে আব্দুল মুনাফের কাছে, আব্দুল মুনাফ থেকে হাশেমের কাছে, হাশেম থেকে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব থেকে আমার নবীর আব্বা হযরত খাজা আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ থেকে এই হযরত খাজা আব্দুল্লাহ বিয়ে শাদী করলে হযরত মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হলে রজবের প্রথম তারিখ বৃহস্পতিবার খাজা আব্দুল্লাহর পৃষ্ঠে যে আমার নবীর নূরে পাক ছিল এটা মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার গর্ভে স্থানান্তর হয়ে 9 মাস অবস্থান করেছেন। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার সুবহ সাদেকের সময় আরব দেশে মক্কা নগরে কুরাইশ দেশে কুরাইশ বংশে হাশিমি গোত্রে মামেনা খাতুনের জিন্ন কুটিরে সোমবার সারা পৃথিবীকে আলোকিত করার জন্য, দিশা রাখে, পথ দেখানোর জন্য, গুমরাকে রাস্তা দেখানোর জন্য, জাহান্নামীকে জান্নাতি করার জন্য, এক কথায় যারা আল্লাহকে চিনত না, বিভিন্ন ধরনের প্রতিমা পূজা করত, তাদেরকে এক আল্লাহর দিকে ডাকার জন্য এই দরদমে তাশরীফ নিয়ে এসেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এই কারণে মিলাদুন্নবী করি। আমার নবীর নূরে পাক কিভাবে স্থানান্তর হলো দেখলেন, বুঝতে পারলেন এই নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়, সাধারণ মাটির মানুষ নয়। আমার নবী মানুষ, কিন্তু নূরানি মানুষ। এটা আমার নবীজিকে মহান রব্বুল আলামিন নূরানি মানব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা মিলাদুন্নবী করি এবং মিলাদুন্নবী করতে থাকবো। আমার আলা হযরত বলতেছেন, দম মে জব তক দম রহে, দম মে জব তক দম রহে, জিক্র উনকা সুনাতে जाएंगे, दम में जब तक दम में जब तक दम रहे, जिक्र उनका सुनाते जाएंगे। আমাদের শরীরের ভিতর যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা নবীদের জিকির শুনাইতে যাব, ততদিন আমরা মিলাদুন্নবীর আলোচনা করতে থাকবো। আমরা এদিকে মিলাদুন্নবীর আলোচনা করব। আমার নবীদের আগমনীতে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটেছিল উলামায়ে কেরাম এগুলো বয়ান দিতে থাকবে, আমরা শুনে শুনে খুশি হতে থাকবো, আর বাতিলরা জ্বলতে থাকবে। বাতিলরা জ্বলতে থাকবে। এরা জ্বলুক, এরা জ্বললে আমাদের কিছু আসা যায় না। এরা জ্বলতে থাকুক আর আমরা আনন্দিত হতে থাকি। পেয়ারা নবীর আগমন, আমার নবীর আগমনে অনেক ঘটনা ঘটেছিল, যেগুলো ধারাবাহিক আপনারা হয়তো উলামায়ে কেরামের জমানে শুনেছেন। তো আমি আপনাদের খেদমতে বলবো, শুধু মিলাদুন্নবীর আলোচনা করলাম, নবীদের আগমনের কথা বললাম, এতটুকুর মধ্যে শেষ করলে হবে না। আমি আমার কথা শেষের দিকে চলে আসছি। আমার নবীজিকে আল্লাহ পাক কি উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা খেয়াল করতে হবে। আমার নবীজিকে আমার আল্লাহ পাঠিয়েছেন এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়ার জন্য, নবীজির রিসালতের স্বীকৃতি দেওয়ার জন্য এবং নবীজির সুন্নত তরিকার উপর আমল করার জন্য। আমার আল্লাহ জানেন এমন একটা সময় আসবে যখন মানুষ বিজ্ঞানের উপর নির্ভরশীল হয়ে যাবে, ডাক্তারি সায়েন্সকে প্রাধান্য দিবে।
হ্যাঁ, ডাক্তারি সায়েন্সকে প্রাধান্য দিবে। ডাক্তার যদি বলে আপনি এই কাজ করবেন, এই কাজ করবেন না, তখন দেখা যাবে হয়তো আমার নবী সুন্নতের সাথে ক্রস হয়ে গেল, নবী সুন্নতের বিরোধিতা হয়ে গেল। এখন নবী সুন্নতের বিরোধিতা হলো, আমরা কি করব? আমরা কি বলবো? ডাক্তার যাই বলছে তাই করব। ডাক্তারের কথাই তো মানবো, ঠিক না? এখন সবাই কার কথা মানবে? ডাক্তারের কথা। ডাক্তারের পরামর্শ মতে চলবো। এই ডাক্তারের পরামর্শটা আমার নবী সুন্নতের বিরুদ্ধে চলে গেল, তাহলে আমি নবী সুন্নতের বিরুদ্ধে চলে গেলাম, ডাক্তারের কথা মতে চললাম। আমার আল্লাহ সেটা জানেন। এই কারণে আমার নবীর সুন্নতকে আমার আল্লাহ এমনভাবে করে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত সায়েন্স ডেভেলপ হতে থাকবে, বিজ্ঞান উন্নতি লাভ করতে থাকবে, বিজ্ঞান উন্নতির চরম শিখরে পৌঁছবে, কিন্তু আমার নবীর সুন্নতের বিরুদ্ধে যাইতে পারবে। হ্যাঁ, আমি গত 3 দিন আগে আমার একটা মাহফিল ছিল ঢাকা মাদার টেক বড় জামে মসজিদে। 12 দিন ব্যাপী মাহফিলে আমি গিয়েছিলাম। সেখানে আমাকে একটা সাবজেক্ট দিয়েছিল সুন্নত রসুল এবং আধুনিক বিজ্ঞান। সুন্নত রসুল এবং আধুনিক বিজ্ঞান। আমি সেখানেও বলেছিলাম যে সুন্নত রসুল এবং আধুনিক বিজ্ঞান, এটা আধুনিক বিজ্ঞান যেটা, এটা আমার নবীর সুন্নতের অনুসরণে থাকবে, আমাদের নবীজির সুন্নতের অনুসরণে থাকবে। হ্যাঁ, কোন একটা ডাক্তারের গবেষণা আমার নবীর সুন্নতের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে বলতে পারবো নির্দ্বিধায় গবেষণায় ভুল আছে, আমার নবীর সুন্নত শুদ্ধ আছে। ডাক্তারের গবেষণায় কি আছে? ভুল আছে। আমার নবীজির সুন্নত আপন জায়গায় ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় পরবর্তী ডাক্তাররা বলতেছে না, আগের ডাক্তার তো ভুল করছে। কেন ভুল করছে? ওইটা নবীর সুন্নত, আমার নবীজির সুন্নতের বিরুদ্ধে চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এরা রিসার্চ করে, অ্যানালাইসিস করে দেখতেছে হ্যাঁ নবীজির সুন্নত যেটা, সেটা তাদের মতো হতে হবে, তাদের মতটা নবীজির সুন্নত মতো হতে হবে। সংক্ষেপে আমি বলবো, আজকে আপনারা নামাজ পড়তেছেন, এই নামাজ এটা কত বড় ইবাদত। নামাজের মধ্যে তাকবীরে তাহরিম ইবাদত, নামাজের মধ্যে সানা পড়তেছেন ইবাদত, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন ইবাদত, নামাজের মধ্যে আরেকটা সূরা মিলাইতেছেন ইবাদত, নামাজের মধ্যে রুকু করতেছেন ইবাদত, নামাজের মধ্যে সিজদা করতেছেন ইবাদত, নামাজের মধ্যে আত্মাহিত করতেছেন ইবাদত, সব ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত। হ্যাঁ, সাথে সাথে ডাক্তারি সায়েন্স বলতেছে এটা উত্তম একটা ব্যায়ামও বটে, উত্তম একটা ব্যায়ামও বটে। ফিজিওথেরাপির একজন ডাক্তার, উনি উচ্চশিক্ষা লাভ করার জন্য, উচ্চ ডিগ্রি লাভ করার জন্য পাকিস্তান থেকে গিয়েছিলেন লন্ডনের মধ্যে। এখন লন্ডনের যে এক্সপার্ট ডাক্তার, প্রশিক্ষক, উনি প্রশিক্ষণ দিচ্ছেন ব্যায়ামের, ফিজিওথেরাপি ডাক্তার, তো ফিজিওথেরাপির প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ দিতে গিয়ে ওই পাকিস্তানের ডাক্তার দেখতেছে সুন্নত রসুল ওর যদি সায়েন্স একটা কিতাব 2 ভলিউমের আছে, আমার কাছে আছে, সেইখানে পাইছি আমি। ওখানে ডাক্তার হাকিম তারেক মাহমুদ এই বইগুলো লিখেছেন। উনি লিখতেছেন ওই ফিজিওথেরাপি ডাক্তার দেখতেছে ওই লন্ডনের ও মুসলিম ডাক্তার যে ব্যায়ামগুলো শিক্ষা দিচ্ছে, ওই ব্যায়ামগুলো নামাজের মধ্যে করা হয়। ওই ব্যায়ামগুলো কোথায় পালন করা হয়? নামাজে। তাহলে আজ দেখেন আমরা যদি পঞ্চেকারা নামাজ পড়ি, তাহলে সাথে সাথে আমাদের শারীরিক ব্যায়ামও হয়ে যাচ্ছে। ডাক্তারি সায়েন্স বলতেছে যে নামাজ পড়ো, তোমার ব্যায়াম ঠিকভাবে হয়ে যাবে। কোন একজন মহিলা, আজকে মাইকের আওয়াজ, অনেক মা বোন ওয়াজ শুনতেছে, আমি মা বোনদেরকে বলবো, কোন এক মা বোন যখন বাচ্চা পেটের মধ্যে আসবে, মায়ের গর্ভে 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত এই সন্তান অবস্থান করে, সেই সময় সন্তান পেটে নিয়ে মা যদি পঞ্চেকারা নামাজ ঠিকভাবে পড়ে, আল্লাহর হুকুমে ডাক্তারি সায়েন্স প্রমাণ করতেছে এটা নর্মাল ডেলিভারি হবে। এটা নামাজের শান, নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব। এই যে মসজিদ আপনারা ঢুকছেন, আমরা এখন রসুল পাকের সুন্নতের দিকে খেয়াল করি না। আমার নবী বলতেছেন উম্মত নামাজে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকো, আমরা এখন ডান বাম খেয়াল করি না। হ্যাঁ, এগুলা বাইরে সৌদি আরবে লোক যারা আছে, যারা শিক্ষা দীক্ষা নাই, এরা বলছে হাত যেরকম পাও এরকম, এরা মানুষকে ডাকে ফা দিয়া কুল্লুসবো সওয়া, ওদের অঙ্গ প্রত্যেকটা সমান, হাত এটা যেমন সমান, পাও এটা সমান। আর হাত এটা নয়, হাত একটার সাথে আর একটা সমান নয়, এমনি দেখতে সমান হচ্ছে, কিন্তু এটার ফজিলত এটা থেকে বেশি। ডান হাতের ফজিলত বাম হাত থেকে বেশি। আর সেই জায়গায় সে পা দিয়ে উঠাইতেছে, বুঝতেছে না, মূর্খ মানুষ। হ্যাঁ, ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, বাম পা দিয়ে বের হব। আর বাথরুমে ঢুকার সময় প্রথমে কোন পা? বাম পা।
তারপর বের হওয়ার সময় প্রথমে ডান পা। এখন ডাক্তার আমার নবীর এই হাদিসে পাকের উপর রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে এরা বের করলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতদেরকে ডান পা দিয়ে মসজিদে ঢুকো, সওয়াব পাবে। কিভাবে সওয়াব পাবে? বাম পা দিয়ে মসজিদ থেকে বের হও, সেখানেও সওয়াব পাবে। তাহলে আজকে আমরা দেখি সওয়াবের সাথে সাথে আরো কি আছে। এরা দেখতেছে এখানে বড় একটা হিকমত আছে, বড় একটা কি আছে, হিকমত আছে। আমি যে ওয়াজ করতেছি আর কিছুক্ষণ বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। আমি ওয়াজ করতে করতে মারা যাইতে পারি। মানুষ ড্রাইভারি করতে করতে মারা যাচ্ছে, ব্যবসা করতে করতে ডুলে যাচ্ছে, মৃত্যুর কুলে আছে না? আছে। তো এখন আমার নবী যে ইরশাদ করেছেন উম্মত মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকো, এটা কেন? যেহেতু ডান পা আপনি যখন উঠাবেন আপনার শরীরের ভার পড়বে বাম পায়ের উপর। ডান পা উঠে ফেললে কোন পায়ের উপর ভার? বাম পায়ের উপর। ডাক্তারি গবেষণায় বলতেছে, ডাক্তারি সায়েন্স বলতেছে যে মানুষ যখন ডান পা উঠাই ফেলে মসজিদে ঢুকার জন্য, এখন হঠাৎ করে সেই সময় যদি তার রু চলে যায়, এক পা মাটির সাথে আরেক পা ডান পা উঠাইছে মসজিদে আরেক কদম দেওয়ার জন্য, ইন দ্য মিন টাইম তার রু চলে গেছে, এখন লাশ হয়ে গেছে, এখন তার শরীরটা পড়ে যাবে না উপরে যাবে? মাটিতে পড়ে যাবে না? পড়বে। বলতেছে হ্যাঁ, সে বাম পায়ের উপর ভর করে ডান পা যখন উঠায় তখন ডাক্তারি সায়েন্স বলতেছে তার শরীরটা সামনের দিকে পড়বে, শরীরটা সামনের দিকে পড়বে। আর যখন ডান পার উপর ভর করবেন, বাম পা উঠাবেন মসজিদ থেকে বাইর করার জন্য, বলতেছে বাম পা যখন উপরে উঠানো থাকবে, ডান পায়ের উপর ভার থাকবে, তখন তার রু চলে গেলে তার লাশটা পড়বে পিছের দিকে। এখন আমার নবীর সুন্নত দেখেন কত সুন্দর। আপনি তো যে কোনো একটা পা দিয়ে ঢুকতে পারতেন, বের হতে পারতেন। নবীজি বলতেছেন না, ডান পা দিয়ে ঢুকবে, বাম পা দিয়ে বের হবে। ডান পা দিয়ে ঢুকার সময় তোমার রু চলে গেলে তোমার শরীরটা মসজিদের ভিতর পড়বে। কি সুন্দর হিকমত দেখেন। কোথায় পড়বে? মসজিদের ভিতর। আর বের হওয়ার সময় যখন বাম পা উঠাবে বের করার জন্য, সেই সময় যদি রু চলে যায় তাও পিছের দিকে মসজিদের ভিতর পড়বে। উভয় অবস্থায় তার জীবনটা গেলে তার লাশটা কোথায় পড়বে? মসজিদের ভিতর। কত বড় হিকমত দেখেন। ডাক্তারি সায়েন্স আমাদেরকে বলতেছে অনুরূপভাবে তার বিপরীতে বাথরুমে ঢুকার সময় আপনি বাম পা দিয়ে ঢুকতেছেন, এই বাম পা উঠাইয়া এই বাম পাটা বাথরুমের ভিতর দিতে যদি রু চলে যায় শরীর পড়বে পিছের দিকে। আপনার বাথরুমে মৃত্যু হবে না, বাথরুমে আপনার লাশ পড়বে না। আর আপনি হাজত সেরে বের হওয়ার সময় ডান পা উঠেছেন আর বাম পা ভার করছেন, এখন যদি আপনার রু চলে যায় তখন আপনার শরীর সামনে চলে আসবে, বাথরুমে যাবে না, বাইরে চলে আসবে। দেখেন ইসলাম কত সুন্দর, আমার নবীর সুন্নত কত সুন্দর। এগুলোর উপর আমল করবেন, নবীর সুন্নতের উপর আমল করবেন। এই যে আমার নবী ইরশাদ করেছেন উম্মত কোন অবস্থাতে এই গরম চা দিল, তোমাকে গরম পানি দিল, এটা আমরা করি না, গরম ভাত হলে ফু 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 দিয়ে ঠান্ডা করি, এটা মানা করে দিবেন। এটা আমার নবীজির নিষেধ, ফুক দিয়ে ঠান্ডা করা। একটু অপেক্ষা করবেন ঠান্ডা হোক। কারণ কি জানেন, এখন ডাক্তারি সায়েন্স বলতেছে, ডাক্তারি বিজ্ঞান বলতেছে নবীজি ফুক দিতে নিষেধ কেন করছেন, এটা নিয়ে তারা গবেষণা করবে। তারা গবেষণা করে দেখতেছে যে আমাদের শরীর অতক্ষণ ঠিক থাকবে যতক্ষণ রক্ত চলাচল করবে, ঠিক না? আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল বহাল থাকলে আপনি ঠিক থাকতেন। দেখিয়েন না কোন একটা এখানে পার মধ্যে এখানে বাঁধ দিয়ে দেন, বাঁধ দেওয়ার পর দেখবেন এদিকে রক্ত চলাচল করতে পারে না, এটা বেসুদ হয়ে গেছে, তাই না? এটার আর কোনো সুদ থাকবে না, রক্ত চলাচল করে নাই সেই জন্য। তো শিরে উপরে সেরে যতক্ষণ রক্ত চলাচল থাকবে তখন আপনি সুস্থ থাকবেন, আপনি ঠিক থাকবেন। আমাদের দেশে কিছু রোগী আছে, এমন কিছু রোগ আছে যেটার নাম থ্যালাসেমিয়া, রক্ত শূন্য হয়ে যায়, আছে না? একে আবার কি দিতে হয়? রক্ত দিতে হয় 6 মাস পর পর, 1 বছর পর পর, 3 মাস পর পর তাকে রক্ত দিতে হয়। কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। কিন্তু আমাদের শরীরে যে রক্তগুলো আছে জন্ম লাভ করার পর যে রক্ত, আজকে 60 বছর হওয়ার পরও কি সেই রক্ত নয়? প্রতি 3 মাস পর পর রক্ত চেঞ্জ হয়ে যায়।
প্রতি 3 মাস পর পর অথবা 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস আপনার যে শরীরের মধ্যে রক্ত চলাচল করেছিল ওই আগের রক্তগুলা এগুলা বাষ্ট হয়ে গেছে, এগুলা নষ্ট হয়ে গেছে, আবার নতুন রক্ত সঞ্চার হয়েছে, সৃষ্টি হয়েছে, এবং আপনার যে এখানে গুর্দা আছে, হাড় আছে, এটা সবসময় স্পন্দন করতেছে। এটার মধ্যে কি আছে? স্পন্দন। এটার মধ্যে একটা সবসময় এটা নড়াচড়া করতেছে, হাত দিয়ে দেখেন না, ঠিক 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 মারতেছে। এই যে হাত, এটা স্পন্দন করে, এটার মাধ্যমে এটার প্রেসারে রক্তগুলো সমস্ত শরীরে চলাচল করে। আচ্ছা, এই যে রক্ত শরীরে চলাচল করতেছে, আপনার যে 3 মাস পর বা 4 মাস 5 মাসের মধ্যে পুরাতন রক্তগুলো দূষিত হয়ে গেছে, পুরাতন রক্তগুলো দূষিত হয়ে গেছে, এই রক্তগুলোকে এই হার্ট ধাক্কা দিয়ে কোথায় পৌঁছাই দিল? ফুসফুসে। কোথায় পৌঁছাই দিল? ফুসফুসের মধ্যে আবার নতুন রক্ত জন্মাচ্ছে। এই নতুন রক্ত জন্মানোর সেল যখন নষ্ট হয়ে যায় তখন বলতেছে ব্লাড ক্যান্সার। তখন কি বলতেছে? ব্লাড ক্যান্সার। যেহেতু তার আর নতুন রক্ত কি হচ্ছে না, সৃষ্টি হচ্ছে না, এটা অকার্যকর হয়ে গেছে। কেমন? অকেজো হয়ে গেছে। এখন ওই পুরাতন রক্তগুলো যেগুলো আপনার ফুসফুসের মধ্যে পৌঁছাই দিয়েছে, এগুলো ফুসফুসের মধ্যে পুরাতন রক্ত, অকেজো রক্ত, এগুলো সেখানে বসে থাকে না, একটু অপেক্ষা করে অক্সিজেনের। কিসের অপেক্ষা করে? অক্সিজেন। এই আপনি যখন এই নিঃশ্বাস, ভালো পবিত্র হাওয়া আপনি নিঃশ্বাস যখন নাক দিয়ে ভিতরে পৌঁছে দিলেন, তখন ওই ফুসফুসের মধ্যে আপনার অক্সিজেন গিয়ে আপনার দূষিত রক্তকে পিউরিফাইড করে শুদ্ধ করে দিয়েছে। আপনার বিশুদ্ধ রক্ত এখন কি হয়ে গেছে? শুদ্ধ হয়ে গেছে। বিশুদ্ধ রক্ত যখন শুদ্ধ হয়ে গেছে, আবার এগুলো শরীরের মধ্যে নতুন রক্ত হিসেবে চলতেছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাকের কত দয়া। 3 মাস পর পর যে রক্তগুলো যে অকেজো হয়ে যায়, এগুলো বাদ দিয়ে আবার বাইরে থেকে যদি নতুন রক্ত দিতে হয়তো এই পর্যন্ত কয় কোটি টাকা আপনার লাগবে। কি শুকরিয়া আদায় করছেন আমার আল্লাহর? আমরা কি শুকরিয়া আদায় করতেছি? সবচেয়ে বেশি দামি জিনিস আমার আল্লাহ আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন, অক্সিজেন। একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে 1 মাস আগে চলে আসলে ইনভেটরের মধ্যে রাখে। কোথায় রাখে? ইনভেটর। এই ইনভেটরে একদিনের দাম 12,000 14,000 টাকা। তাহলে 1 মাস থাকলে কত লাখ টাকা চিন্তা করে দেখেন। এইভাবে আজকে 50 বছর 60 বছর 70 বছর এই যে ফ্রি অক্সিজেন দিচ্ছেন, এটা কত শত কোটি টাকা আসতো বলেন? কত বড় দয়াবান মহান রব্বুল আলামিন। আচ্ছা, এই যে রক্ত চলাচল করতেছে, এই ফুসফুসের মধ্যে আপনার অক্সিজেন গিয়ে পুরাতন রক্ত, অকেজো রক্ত, নষ্ট রক্তকে কি করে দিল? বিশুদ্ধ করে দিল না? এটাকে শুদ্ধ করে দিল। কিন্তু অক্সিজেন কিন্তু বিষাক্ত হয়ে গেছে। অক্সিজেন কি হয়ে গেছে? যে অক্সিজেন আপনার অকেজো রক্তকে পরিষ্কার করে দিয়েছে, এই পরিষ্কার করতে গিয়ে আপনার অক্সিজেন কিন্তু বিষাক্ত হয়ে গেছে। অক্সিজেন কি হয়েছে? বিষাক্ত। এই অক্সিজেন ঢুকার সময় ছিল আপনার অক্সিজেন পবিত্র, এখন আপনার এই রক্তগুলাকে পরিষ্কার করতে গিয়ে আপনার অক্সিজেন বিষাক্ত হয়ে নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে বাইরে হইতেছে। বাইরেতেছে কি? কার্বন ডাইঅক্সাইড। ঢুকার সময় কি ছিল? অক্সিজেন। দেখেন, এই কার্বন ডাইঅক্সাইড ঢুকার সময় অক্সিজেন ছিল পবিত্র, পরিষ্কার, কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি? দূষিত। এই আপনি যখন ফু দিবেন, তাহলে আপনার এই পবিত্র খানাকে আপনি দূষিত নিঃশ্বাস দিয়ে বরবাদ করে দিচ্ছেন। এই জন্য ডাক্তারি সায়েন্স বলতেছে আল্লাহর নবীজি ফুক দিয়ে খাওয়ার জন্য নিষেধ করেছেন, যেহেতু ফুক দিলে আপনার এই বিষাক্ত নিঃশ্বাস দিয়ে আপনি পবিত্র খানাকে নষ্ট করবেন। এগুলো যখন আপনি খাবেন, আপনি নিজের জীবাণু খাচ্ছেন, বিভিন্ন জীবাণু। ইসলাম কত সুন্দর দেখেন। ইয়া নবী সালাম।